হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া দাসের আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো দেখো, এটা হচ্ছে আমার বাবার বাড়ি আর এটা আমার ভাইয়ের বাড়িও। তো ভাইয়ের যেহেতু নতুন বিয়ে হয়েছে, তো ওদেরকে ওর বন্ধুরা মিলে জানো তো কার্তিক দিয়েছে আর কি, যেতে তো হবেই, বড় পিসি বলে কথা। আমার ভাইপো এসছে বাড়িতে, তো এখানে দেখো সুন্দর করে কিন্তু দুই সাইডে কলা গাছ দিয়ে সাজিয়েছে, যেহেতু পুজো হবে। আর আমরা তো বাঙালিদের পুজোতে জানো তো একটু কলা গাছ ঘট এগুলো থাকে। আর এটা হচ্ছে ছাদে মা প্যান্ডেল, এরকম প্যান্ডেল করেছিল এখানে আর কি। সবাই রাত্রে খিচুড়ি প্রসাদ খাওয়া হবে, তো সেই সমস্ত দেখো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে গোছানো আছে। আমিও গিয়ে কিছুটা কাজে সাহায্য করেছি। আর এটা হচ্ছে মায়ের সব মানে হাতের ফুল গাছ এগুলো জানো তো। আর এখন তো পাতা ঝরার মাস, ওই জন্য। আর রাস্তার ধারেই তো যেহেতু বড় একটা শীষ গাছ আছে, সেই জন্য যতই তুমি পরিষ্কার করে রাখো না কেন প্রচুর প্রচুর পাতা পড়ে জানো তো। আর সামনে এরকম বড় রাস্তা, আমাদের তো রাস্তার ধারেই একদম বাবার বাড়ি, মানে বাপের বাড়ি আমার। খুব ভালো লাগে ছাদে উঠে বসে থাকতে। তো এখন তো সেই সময় আর যাওয়া হয় না, মানে বাচ্চাদের পড়াশুনো থাকে, ওই জন্য ওই যখন পুজো আচ্ছা বা কোনো অনুষ্ঠান থাকে তখনই যাই। তো এটা দেখো এখন ঠাকুর ঘর, এবার ঠাকুর ঘরে সমস্ত পূজার যোগাযন্ত্র চলছে। আমার ভাই বউ সুন্দর করে গোছাচ্ছে। ওই যে আমার ভাইপো বসে আছে দেখো, তো ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আমার ভাই বউ, মালা পরিয়ে, মানে মা তার ছেলেকে গোছাচ্ছে। আর এদিকে দেখো দুপুরবেলার দিকে কাকু চলে এসেছিলো খিচুড়ি রান্না করতে। আর এখানে দুই মাইমা আর কি সবজি কাটাকুটি চলছে। রাত্রের আয়োজনে ছিল আর কি খিচুড়ি হবে, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি এগুলো তো হবেই। তো তার এখন তো শীতের বেলা, ওই জন্য সকাল সকাল গোছানো চলছে। তো এটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরমশাই, মানে মেসোমশাই। তো সবাই মিলে আর কি নাতি যে এসেছে তার আয়োজন, পুজো হবে সেই সবের আয়োজন করছে ঠাম্মিরা দাদু ভাইরা মিলে। তো দেখো রান্না করতে করতে না প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছিলো জানো তো। তো এখানে দেখো মাম্মাম খেলা করছে, আর জিকোবাবু কিন্তু প্রচুর প্রচুর কাজ করেছে। আমার কাকুর তো আর একটা বাড়ি রান্না করতে হবে, তো এখন তো সবার বাড়ি কার্তিক দিয়েছে ওই জন্য। তো এখানে দেখো মা শেষ পর্যন্ত পাঁপড় ভাজতে শুরু করে দিয়েছে, জিকোবাবু গোছাচ্ছে। আর দেখো সমস্ত রান্না বান্না করতে কিন্তু সন্ধে হয়ে গেছিলো। তো সব কিছু তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করবো। টাটা।